যখন বলতে পারলো না, স্বামীটাকে ধরলো, বউ বললে আমি তাকে চিনি না। ব্যাংক ভোট ডাকাতির মূল হোতা ছিলেন এই যে জয় সাহেব। সারা দেশ আরে লুটপাট কারে বলে, ইয়াহিয়া খানের সাথে আপনি আপনার পার্থক্য দেখান। আর আপনারা যদি অনুমতি তো পাওয়া যেতই না, যদি যায়ও ওইখানে আসার সময় দেখতেন রাস্তার মধ্যে এই পুলিশের ৮-১০টা টিম, একজনের পা টিপতেছে, একজনের হাত টিপতেছে, দেখতেছে কিছু আছে নাকি। আবার কেউ আছে মোবাইলে দেখে, দেখি কি কি ছবি আছে আপনার মোবাইলে। এটাই হচ্ছে বাস্তবতা। এই পরিস্থিতি বাংলাদেশে করে রেখেছিলেন শেখ হাসিনা। শত শহীদের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হলো, সেই দেশে যখন আমার দেশের পুলিশ আমাকে মিছিল করতে দেয় না, আমার দেশের সরকার আমাদের সম্মেলন করবার, রাজনীতি করবার অধিকার পর্যন্ত কেড়ে নেয়, এটা কি মানা যায়? পার্থক্য কোথায় শেখ হাসিনা? ইয়াহিয়া খানের সাথে আপনি আপনার পার্থক্য দেখান। পার্থক্য দুইটি জায়গায়, উনি ছেলে আপনি মেয়ে, আর ওনার গায়ের রং লাল আর আপনার গায়ের রং না। এছাড়া কোনো পার্থক্য আছে? সারা দেশ আরে লুটপাট কারে বলে। জেলখানার ভিতর এক সিনিয়র কয়েদি আর এক জুনিয়র কয়েদিরে জিজ্ঞেস করতেছে, এই হাসিনারা বলে, এই তুই কি জন্য জেলে আসছিস? কয় যে দোকান ডাকাতি করতে গেছিলাম। তখন বুড়ো কয়েদি বলে, এই ডাকাতি করার আসলে পুরো সব ব্যাংক ঢোকলা, সব টাকা নিয়ে গেলেন। প্রধানমন্ত্রীর ছেলে জয় FBI তদন্ত করে তার নামে 8টি গাড়ি পেয়েছে। যে 8টি গাড়ির যে মূল্য, যে ব্র্যান্ড, সেই 8টি গাড়ি দিয়ে এই আপনাদের এই দেওয়ানগঞ্জের সমস্ত রাস্তা পাকা করে দেওয়া যায়। বাংলাদেশ ব্যাংকের ভোল্ট ডাকাতি হয়ে গেল। কারা ডাকাতি করলো? বিদেশে যারা আছে তাদের আমরা পেলাম, দেশে যারা আছে তাদের নাম পেয়েছিলেন যিনি, তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। এই ব্যাংক ভোট ডাকাতির মূল হোতা ছিলেন এই যে জয় সাহেব। শেখ কামাল কি হচ্ছে ওনার মামা হচ্ছে নাকি? হ্যাঁ, ওনার মামা খোলা জিপ চড়ে বাংলাদেশ ব্যাংক ডাকাতি করেছিলেন। খোলা জিপে চড়ে। উনি তো ভাগনা, ডিজিটাল ভাগনা, উনি তো আর খোলা জিপে করে ডাকাতি করতে পারেন না। এই জন্যে ওই সুইফট কোড ভেঙে ডিজিটাল প্রক্রিয়ায় উনি টাকা নিয়ে চলে গেছে। লাভ কি হয়েছে? এখন তো FBI এর জালে আক্রান্ত, কোথাও যেতেও পারেন না, বেরো হতে পারেন না। আমরা শুনেছি, অপেক্ষা করেন, আরো অনেক কিছুই আপনাদের জন্য অপেক্ষা করছে। স্বামী এবং বউ স্ত্রী মিলে এই পর্যন্ত খেয়েছেন, খাওয়ার পর আর হজম করতে পারেন না। বিদেশে তো ভাই টাকা, অবৈধ টাকা হজম করাও বিপদ। ওরা খোঁজ করে টাকার উৎস কি কইতে পারে না, টাকা তো দেশ থেকে গেছে। যখন বলতে পারলো না, স্বামীটাকে ধরলো, বউ বললে আমি তাকে চিনি না। এই মামলায় বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী বলে দাবি করতেন শেখ হাসিনা, তিনি গিয়ে এই মামলার হাজিরা দিয়ে এসেছেন। লজ্জা লজ্জা লজ্জা।